নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। শীতের মশরুম আসতে না আসতেই বাজার ভরে উঠেছে নানান রঙের নানান রকমের সবজিতে। আজ আমার রেসিপি হলো পালং শাকের ঘন্ট। একদম বেসিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা করছি। এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটি তোমরা অ্যাড করে নিতে পারো। আমি দিয়েছি বেগুন, কুমড়ো, মূলো, আলু আর শিম। এছাড়াও রয়েছে মেন উপকরণ পালং শাক। পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে সামান্য নুন দিয়ে উষ্ণ গরম জলে মিনিট 15 জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে সমস্ত ময়লাগুলো থিতিয়ে নিচে পড়ে যায়। এছাড়াও রান্নার জন্য লাগবে বড়ি, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। সমস্ত মাপগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। কড়াইতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তাতে প্রথমেই বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। বড়িগুলো ভেজে একটা প্লেটে তুলে রেখে দেওয়ার পরে সেই তেলেই দিয়ে দিলাম ফোড়ন হিসাবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন খুব মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন তেলে প্রথমেই দিয়ে দেব আলু আর তারপরেই দেব মূলো, কারণ এই দুটো খুব শক্ত সবজি, এগুলো সেদ্ধ হতেই সবথেকে বেশি সময় নেবে। মিনিট খানেক মিডিয়াম আছে আলু আর মূলোগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। তারপর একে একে বাকি সবজিগুলো দিয়ে দিতে হবে, যেমন শিম দিয়ে এই 30 সেকেন্ডের মতন ভাজার পরই দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো। শিম কুমড়ো দেওয়ার পর পরবর্তী মিনিট 2 মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে সাঁতলে নিতে হবে। এই অবস্থায় দিয়ে দেব হাফ চা চামচের মতন হলুদ আর খুব সামান্য নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে সবজিগুলোর এই সেদ্ধ হওয়ার ব্যাপারটা একটু তাড়াতাড়ি হবে। পুরোপুরি নুনটা এখন দেওয়া যাবে না। সমস্ত সবজিগুলো অ্যাড করার পর তার জলে সেগুলো কমে যতটা পরিমাপ হবে তারপরেই আন্দাজ করে নুনটা দিতে হবে। এই অবস্থায় দিয়ে দিলাম স্বাদমতো কাঁচা লঙ্কা। মিনিট 2 পর দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো। তারপরেই দিয়ে দেব পালং শাক। পালং শাকগুলো সবগুলো একবারে না দিয়ে প্রথমে একটুখানি দিয়ে কড়াইতে নাড়াচাড়া করে একটু যখন কমে আসবে তখন দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিতে হবে। এর ফলে কি হবে, ছোট কড়াইতেও দেখবে সমস্ত পালং শাকগুলো সুন্দরভাবে ধরে গেছে। এইসব পাঁচমিশালি তরকারিগুলো হচ্ছে লক্ষ্মীমন্ত তরকারি। খুব অল্প অল্প পরিমাণে নিয়েও যখন সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে যায় দেখবে অনেকটা হয়ে গেছে, পরিবারের সকলের জন্য যথেষ্ট। যাই হোক, সমস্ত পালং শাকগুলো দেওয়া হয়ে গেছে। পালং শাক এবার নিজেই জল ছাড়বে আর সেই জলে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমাদের বাড়িতে মিষ্টি হিসাবে বেশিরভাগ সময় দেওয়া হয় পুজোর প্রসাদে রেখে দেওয়া বাতাসাগুলো। এখানে 4টি বাতাসা দিয়ে দেওয়া হলো, কারণ এইসব তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেওয়ার পর ঢাকা খুলে দেখা গেল এই দেখো কতটা কমে গেছে। এখন যে বড়িগুলোকে ভেজে রাখা হয়েছিল সেগুলো হাতের সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে নিলাম আর সবজির ওপর থেকে সেই টুকরো করে রাখা বড়িগুলোকে ছড়িয়ে দিলাম। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। সবজি মোটামুটি নিজের আয়তন পেয়ে গেছে। সমস্ত সবজিগুলো মজে একটা পরিমাপটা কি হবে তার আন্দাজ পেয়ে গেছি। এবার দিয়ে দেব আন্দাজ মতো নুন। আমি এখানে আরও হাফ চামচের মতো নুন ইউজ করলাম। নুনটা সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে পরবর্তী মিনিট 5 জন্য মিডিয়াম ফ্লেমে আমি সবজিগুলোকে ফাইনালি সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু আর মূলোটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। এটা খুন্তি দিয়ে হালকা ভেঙে নিলেই বোঝা যাবে। হ্যাঁ, সবজিগুলো কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা টেক্সচার চলে আসছে। এই অবস্থায় একটু নুন আর মিষ্টিটা তোমরা চেখে দেখতেই পারো, প্রয়োজন মতন অ্যাড করে দিতে পারো। এই রান্নায় যেগুলো তোমরা অ্যাড করতে পারো সেগুলো হচ্ছে মটরশুঁটি, গাজর, মিষ্টি আলু। আমি এখানে একদম বেসিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে পালং শাকের ঘন্টটা তোমাদের সামনে তুলে ধরলাম। শেষটায় ছড়িয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। এতে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। গরম গরম সার্ভ করে দেব পরিবারের সাথে। সবথেকে ভালো লাগবে মসুর ডাল বা মুগ ডালের সাথে খেতে। নিরামিষের দিনগুলোতে, শীতের এই দিনগুলোতে তোমরা কিন্তু এভাবে বানিয়ে নিতেই পারো।
কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।